আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম খুব সুন্দর একটা সুস্বাদু সুজির তেল মশলা ছাড়া নাস্তা রেসিপি। অসাধারণ, কি বলবো, সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বা বিকেলে চায়ের সঙ্গে খাইতে পারবে এত সুন্দর একটা তেল মশলা ছাড়া নাস্তা রেসিপি। এই যে এখানে আমি সুজি নিয়েছি, বাটির মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতন সুজিটা নিতে পারো। আমি আমার পরিমাণ মতো নিয়েছি বন্ধুরা। এই যে লবণ আর সুজিগুলো মিক্স করে নিলাম, আর এখানে এই যে জল দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি একটু কুসুম গরম জল দিয়ে দিলাম, তার মানে আমার হাতে সময় নেই, তার জন্য আমি এটা কুসুম গরম জল দিয়ে দিলাম। চাইলে তোমরা এটা ঠান্ডা জল দিয়েও করতে পারো। এটা কুসুম গরম জল দিয়ে করলে টপ করে সুজিটা খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে যায়। ঠান্ডা জল দিলে একটু টাইম লাগে। এই দেখো খুব সুন্দরভাবে একেবারে কম জল দিয়ে করবা, নাহলে কিন্তু বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে বন্ধুরা। এই দেখো আমি কিন্তু একটু কম দিয়েছি। এখন এটা তাও কিছু পরিমাণের জন্য রেখে দেবো বন্ধুরা। এটা 5 মিনিটের জন্য কিন্তু সুজিটা এইভাবে ভালো মতন করে রাখতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুজিটা দেখো একটু পরে খুব সুন্দরভাবে চুষে নিয়েছে জলটা। আর সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না বন্ধুরা। একেবারে ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি, দুটো ছোট ছোট একেবারে ছোট ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি। এইভাবে আলুগুলো কেটে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো। এখন আমি কি করব চলো দেখা যাক। এই যে কড়া বসে দিয়েছি, এখানে আমি সরিষার তেল দিয়েছি একটু বেশি না বন্ধুরা, পরিমাণ হিসেবে দিয়েছি। আলু যতটুক তেলটা অতটুক লাগবে। এই যে এখানে একটা পেঁয়াজ আর দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, প্রথমে ফির বললাম যে সবাই পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট করে ফুল ভিডিও দেখা শুরু করো। খুব সহজেই তৈরি করা যায় এই হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। তেল মশলা ছাড়া একেবারেই অসাধারণ একটা রেসিপি, আর খুব সহজেই তৈরি করা যায়। আমার ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা তৈরি করতে পারবে। মাত্র 2টি উপকরণ হলেই এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপি হয়ে যায়। বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারবা। যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো ঢেলে দিলাম বন্ধুরা, দেখতে পারলে আলুগুলো ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে আমি এখন এটা নেড়ে চেড়ে নেব। সবাই একটু ফুল ভিডিও দেখা শুরু করো বন্ধুরা, তাহলে কীভাবে জানতে পারবো যে কত সুন্দরভাবে একটা ব্রেকফাস্ট নাস্তা তৈরি করা যায় একেবারে তেল মশলা ছাড়াই। খুব সহজেই তৈরি করা যায় হেলদি একটা নাস্তা রেসিপি। এই যে খুব সুন্দরভাবে একটু একটু লবণ দিয়েছি, দিয়ে এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, একেবারে ঝটপট করে রান্না করা হয়ে গেল। আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে, দেখে বোঝা যাচ্ছে না, খুব সুন্দর ইয়াম্মি টাইপের হয়েছে আলু ভাজাটা। এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। কত সহজেই তৈরি করে নিলাম। এই যে এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়েছি, আর একটু সাদা তেল দিয়েছি বন্ধুরা, বেশি না একটু। এই যে এখানে আমি সুজি দিয়ে দিলাম একটু। এই যে এইভাবে আমি হাতা দিয়ে একটু সুজি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, একটু লাহে লাহে ছড়িয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে দিব ওইভাবে তোমরা করে নিও। সহজেই তৈরি করা যায় বন্ধুরা, কি বলবো। এই যে এই আলু ভাজাগুলো যে তৈরি করেছি, আলু ভাজাগুলো এই যে এইভাবে আমি সুজির উপরে ছড়িয়ে দিচ্ছি। সুজির উপরে এইভাবে আলু ভাজাগুলো ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। এই যে সুজির উপরে আলু ভাজাগুলো এইভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও খুব সুন্দরভাবে আমি এই যে আরেকটু সুজি নিয়ে নিলাম, হাতা দিয়ে সুজি নিয়ে খুব সুন্দরভাবে ফির উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিব, যেন আলু ভাজাগুলো খুব সুন্দরভাবে ঢেকে যায়। ওই রকম করে দিতে হবে খুব সুন্দরভাবে, একটু লাহে লাহে সুজিগুলো আর এইভাবে করতে হবে। খুব সহজেই তৈরি করতে পারবে কিন্তু বন্ধুরা। এইভাবে দেখো খুব সহজেই তৈরি করা যায় না, একেবারে ইজি পারফেক্ট। দেখো কোনো ঝামেলা নাই, মাত্র 2টি উপকরণেই তৈরি করা যায় বন্ধুরা। এখানে আমি আরেকটা দিয়ে দেব, একটা ফ্রাই প্যানে 3টা খুব সহজেই তো তৈরি করা যায়। এটা
অসাধারণভাবে ঝটপট করে তৈরি হবে। ওই যে আবারও ওইভাবে আমি একটু আলু ভাজা ছড়িয়ে দিলাম এই যে উপর দিয়ে, আর খুব সুন্দর টেস্ট লাগে বন্ধুরা, কি বলবো। তোমার মেহমান আসলেও এইভাবে করে দিতে পারো হেলদি ব্রেকফাস্টটা, একেবারে ঝটপট করে ঘরে থাকা উপকরণ দিয়ে সবাই কিন্তু পেট ভরে খেয়ে নেবে। কি বলবো, এটা দুটা খেলে পেট ভরে যাবে। বাচ্চাদের টিফিন দিলেও বাচ্চারা খেয়ে একটু তৃপ্তি পাবে। এই যে দুটা আমি খুব সহজেই তৈরি করে খুব সহজেই দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, একটু হালকাভাবে আমি উপর দিয়ে খুব সুন্দরভাবে সুজিগুলো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সুজিগুলো খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু কম রেখেছি, একেবারে মিডিয়াম টাইপে রেখেছি। রেখে এই যে আমি এখন উল্টে দেবো কিন্তু বন্ধুরা, আমি কিছুক্ষণ রেখেছিলাম যেন সুজিটা ভালো মতন সিদ্ধ হয়। উপরে তলে দুভাগে সুজিটা থাকে, আর আলু ভাজাটা তো সিদ্ধই, ওটা নিয়ে কোনো টেনশন নেই, যেন সুজিটা খুব সুন্দরভাবে হয়। আর সুজি তো এমনিই টক করে হয়ে যায়। এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। খুব ঝটপট করে তৈরি হয়ে যায় বন্ধুরা, কি বলবো। দেখো একেবারে খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। খুব সুন্দর একটু কালার চলে এসেছে, লালচে লালচে। দেখো কতটা দেখতে ইয়াম্মি লাগছে না, কি বলবো, মনে হয় এমনি খেয়ে নিই। অসাধারণ লাগে চায়ের সঙ্গে এভাবে হেলদি ব্রেকফাস্ট নাস্তা খেলে তো অসাধারণ, কি বলবো। আর সহজেই তৈরি করা যায়। ডেলি ডেলি এক খাবার আমাদের ভালো লাগে না, তার জন্য এইভাবে যদি আমরা হেলদি ব্রেকফাস্ট নাস্তা তৈরি করি তাহলে তো ঘরে সবাই প্রশংসা করবে। এই দেখো এখানে তিনটি দিয়েছি একবারে ফ্রাই প্যানে, কত সহজেই, এই দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি করে নিয়ে নিলাম। এতটা টেস্টি আর লোভনীয় হয়েছে, কি বলবো। উপরে মিচমুচে, ভিতরে নরম, খাইতে অসাধারণ লাগছে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। এই দেখো ভিতরটাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু, একেবারে খাইলে তো অসাধারণ টেস্ট লাগে বন্ধুরা। সবাই একবার এইভাবে তৈরি করো ঘরের মধ্যে, আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার ভিডিওটাতে চোখ রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।